Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। এবার বিড়ি হাসপাতালের পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রীর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিড়ি হাসপাতাল। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন ফরাক্কার নির্বাচনী জনসভা থেকে এই হাসপাতাল হবে তাদের জন্য যারা বিড়ি খায়। এও জানিয়েছেন তিনি, আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। যদিও বিড়ি শিল্পের মালিকেরা যারা মঞ্চে বসেছিলেন তারা কাঁচুমাচু মুখে ডেঁতো হাসি হেসে মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল আছে ফরাক্কায়, সেখানে রীতিমতো চিকিৎসাও হয়। কিন্তু মুখ্যমন্ত্রী নাছোড়, তার মগজ থেকে যখন একবার বেরিয়েছে তখন সেটা করতেই হবে। একটা আছে তো কি হয়েছে, আরেকটা হবে নয়। আগেরটার পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা সেসবকেই বা জানতে চাই। তিনি বলেছেন একটা বিড়ি হাসপাতাল, অতএব বিড়ি হাসপাতালই চাই তো চাই। সে কারণেই রীতিমতো ধমকে জানিয়ে দিলেন একটা আছে তো কি হয়েছে, আরেকটা করতে হবে। এবং সেটা করবেন কারা? বিড়ি শিল্পের মালিকরা। আছে, আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ি মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। বুঝুন কাণ্ড, মুখ্যমন্ত্রীর জনসভার মঞ্চে বসে একই বিপত্তি নিশ্চিত ভাবছিলেন বিড়ি শিল্পের মালিকরা। এদিকে মুখ্যমন্ত্রী তখন নবধারণায় টইটুম্বুর, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন সেই হাসপাতালের বিজনেস পলিসি। সরকারের স্বাস্থ্যসাথীর কার্ড আছে যেখান থেকে 5 লক্ষ টাকা করে পাওয়া যায়। যদিও সেই কার্ড বাস্তবে বাংলার কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালই নিতে চায় না, কারণ দীর্ঘদিন সেই টাকা বকেয়া থেকে যায়। ঠিক যেভাবে দিনের পর দিন, বছরের পর বছর রাজ্যের পুরসভা পঞ্চায়েতগুলি বিদ্যুৎ বিল বাকি রাখে রাজ্য বিদ্যুৎ পর্ষদ আর সিএসসির কাছে। তবে বাকি বকেয়ার কথা মুখ্যমন্ত্রী বলেননি। সাধারণত বিজনেস স্টকে সেসব কথা বলতে হয় না, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আর ঠিক সেইভাবেই জানিয়েছেন তিনি ওই বিড়ি হাসপাতালের বিজনেস পলিসি। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? এরপরই কল্পনার লাগাম ছুটল মুখ্যমন্ত্রীর। সশব্দেই ভাবলেন সবকিছু অনেক দূর পর্যন্ত। হাসপাতাল করতে গেলে একটা মেডিকেল কলেজ চাই, কিন্তু ফরাক্কায় মেডিকেল কলেজ নেই। তারপরে অবশ্য সংশোধন করলেন নিজেকে, জানালেন 500 বেডের হাসপাতাল হলে মেডিকেল কলেজ করবার অনুমতি মেলে। তবে 500 বেডের হাসপাতাল করার তেমন দম বিড়ি শিল্প মালিকদের নেই। আর এই বাস্তবতা বুঝেই সাট করে মাল্টি সুপার ফেসিলিটি হাসপাতালের গল্প শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তোমরা একটা প্ল্যান করো, বিড়ি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কায় মুর্শিদাবাদে আছে, সেটা এখন না, বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি তোমরা করো, আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে। স্বাস্থ্যসেবা হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। এ কি বললেন মুখ্যমন্ত্রী? 43টা মাল্টি সুপার ফেসিলিটি হাসপাতাল পশ্চিমবঙ্গে তিনি করেছেন, অর্থাৎ রাজ্যের
প্রত্যেকটা জেলায় অন্তত দুটো করে অত্যাধুনিক হাসপাতাল। রাজ্যের চিকিৎসক থেকে রোগী সবাই অবশ্য জানেন মুখ্যমন্ত্রীর মাল্টি সুপার ফেসিলিটি হাসপাতালের চেহারা আদতে কি রকম। তবে সমাবেশের কেউ এই প্রশ্নটা ভাগ্যিস করেননি। এতই যদি মাল্টি সুপার ফেসিলিটির হসপিটাল রাজ্যে হয়ে থাকে, তাহলে বাংলার মানুষকে চিকিৎসার জন্য প্রতিদিন ভিন রাজ্যে ছুটে যেতে হচ্ছে কেন? ভাগ্যিস কেউ করেননি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।